নমস্কার আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই, আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ক্লাস ভিডিওতে। হ্যাঁ, আজকে ক্লাস করাবো। তবে ক্লাস শুরু করবার আগে আমি কিছু কথা বলে নিতে চাই যে আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি তোমাকে বলেছিলাম, তোমাদের সকলকে বলেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে, তার আগের দিন আমি একটা বিশেষ ভিডিও দিয়েছিলাম। কাদের জন্য বলো তো? যারা এইচএস পাস করেছো, যারা রেজাল্ট হাতে পেয়ে গিয়েছো এবং যারা ভাবছো যে ড্রপ দেবে। সেই ড্রপ দেওয়ার বিষয়ে আমি এর আগেও বহু কথা বলেছি এবং আগের দিন যে ভিডিওটি দিয়েছিলাম সেটা খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি তারা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা গিয়ে অবশ্যই দেখে নিও। ভিডিওটা খুব একটা বড় নয়, একদম ছোট্ট ভিডিও। ছোট্ট ভিডিওর মধ্যে একটা বিশেষ কথা আমি তোমাদেরকে বলেছি, সেটা তোমাদের শোনা খুব 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 দরকার, ঠিক আছে? তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাই। এই ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য, বিশেষ করে যারা ছোট, মানে ক্লাস 5 বা 4, হ্যাঁ 3, 4, 5, 6 এরকম ক্লাসে আছো, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই ভিডিওটা মানে এই ক্লাসটা। তো তোমরা যারা বড়রা দেখছো তারা তোমাদের ভাই বোনেদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও। যদি তাদের ফোন না থাকে তবে তাদের মা বাবার তো ফোন আছেই। হ্যাঁ, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো আমরা খাতায় চলে এসেছি। আগের দিন আমরা পড়েছিলাম প্রিপোজিশন, আজকে এবার পড়বো কনজাংশন আর হচ্ছে ইন্টারজাকশন। ওকে, তো দেখো কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা শব্দ সমষ্টি বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন দেখো, রাম অ্যান্ড স্যাম আর গুড বয়। এখানে যে অ্যান্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যান্ডটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। তো তারপরে দেখো, মধু ইজ এ গার্ল বাট দীপু ইজ এ বয়। এখানে যে বাটটা দেখতে পাচ্ছ, এই বাটটা হচ্ছে কনজাংশন। এছাড়াও কি হয়? এছাড়াও হয় তোমার ইয়েট, নাইদার নর আর আইদার অর। আর তারপরে আর একটা দেখো, অর দিয়ে আছে, শুধুমাত্র অর অথবা নর দিয়েও হয়। তো দেখো, লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। এখানে যে অরটা আছে, অরটা হচ্ছে কনজাংশন। এবার কিছু নোট আছে, নোটটা দেখো। নোট এ কি বলছে? নোট এ বলছে সমজাতীয় শব্দগুলিকে অ্যান্ড দ্বারা এবং বিপরীত জাতীয় শব্দগুলিকে বাট দ্বারা যোগ করা হয়। মানে ধরো কোনো সমজাতীয় শব্দ রয়েছে, সেটাকে অ্যান্ড দ্বারা যোগ করা হবে, মানে সমান সমান অর্থ প্রকাশ করছে। আর যেগুলো ধরো বিপরীত আছে সেগুলোকে কিন্তু বাট যোগ করা হবে। আর যদি বিকল্প বোঝায়, মানে এটা তোমার বিকল্প হচ্ছে রাম, ঠিক আছে? তাহলে বিকল্প যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে অর। তারপরে দেখো, যেটা বললাম আইদার অর, নাইদার নর, যার বিকল্প ঠিক তার পূর্বে বসে। মানে ধরো, আইদার ইউ নর ইয়োর ব্রাদার, আইদার ইউ নর ইয়োর ব্রাদার, যদি তুমি না হলে তোমার ভাই। আর নাইদার ইউ নর ইয়োর ব্রাদার, যদি তুমি না হও তাহলে তোমার ভাইও হবে না, এরকম ভাইও যাবে না বা খাবে না, এরকম একটা বিষয় বোঝাতে কিন্তু এটা ব্যবহার করা হয়। বাস, চলো তারপরে এবার চলে যাই আমরা ইন্টারজাকশন হচ্ছে যে ওয়ার্ড দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে কিন্তু এই ইন্টারজাকশন বলা হয়। যেমন হচ্ছে হুররা, ব্রাভো, আলস, ওহ, পুহ, হ্যাস, হ্যালো, আহ, ফি, স্যাম। আচ্ছা, আর একটা বিশেষ বিষয় বলে রাখি, এটা তো যেহেতু স্পোকেন ইংলিশ ক্লাস, তো স্পোকেন ইংলিশ ক্লাসের মধ্যে তোমাদের বেশ কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে ইংরেজি উচ্চারণের রীতি, ঠিক আছে? কিভাবে হয়, এখানে একটা প্রধান বৈশিষ্ট্য আছে যে কনসোন্যান্ট, ঠিক আছে? কনসোন্যান্টের আগে যদি আর থাকে সেটা কিন্তু উচ্চারিত হয় না। কনসোন্যান্টের আগে থাকা আর উচ্চারিত হয় না। এক্সাম্পল হিসাবে দেখে নাও, যে মার্কেট আর গার্ডেন। আমরা তো বলি মার্কেট, কিন্তু এটা কিন্তু কি হবে? মার্কেট। আর গার্ডেন আমরা সবাই বলে থাকি গার্ডেন, কিন্তু এটা কিন্তু গার্ডেন নয়, এটা হবে গার্ডেন। তাহলে এটা হবে কি? এটা হবে মার্কেট। অথবা তুমি বলতে পারো মার্কেট, কিন্তু মার্কেট, যেটা আমরা বলি মার্কেট, এটা কিন্তু হবে না, এটা হবে মার্কেট অথবা মার্কেট। তো মার্কেট বলবে, মার্কেটটা ভালো। আর গার্ডেনের ক্ষেত্রে হবে গার্ডেন, 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 এরকম হবে গার্ডেন। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এছাড়াও এই দুটো আমি এক্সাম্পল দিয়েছি, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তার জন্য। এছাড়াও মনে রাখবে যে কনসোন্যান্টের আগে আর থাকলে সেটা উচ্চারিত হবে না,
সেটা বাদ দিয়ে আমাকে উচ্চারণ করতে হবে। যেমন মার্কেট, মার্কেট, আটটা বাদ যাচ্ছে, মার্কেট, ঠিক আছে। গার্ডেন, 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 আটটা বাদ যাচ্ছে। এবার দেখো পার্সন, পার্সন হচ্ছে পার্সন দ্বারা আমি, তুমি, সে এমন ব্যক্তির মধ্যে পার্থক্য করা যায়। এই পার্সন আবার 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, দে, বয়, রাম, ডগ, ইটিসি। মানে থার্ড পার্সন হচ্ছে আই, উই, ইউ ছাড়া যা কিছু আছে, যা কিছু নাম, জায়গার নাম, হ্যাঁ, বা মানুষের নাম, যা কিছু আছে, হি, সি, দে, হ্যাঁ, সমস্তটাই হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তো যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই তো সেটা হচ্ছে আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বাকি যা থাকলো সে, তারপর ইহা, তাদের, এছাড়াও যেগুলো তোমার নাম আছে যেমন হচ্ছে ছেলে, মেয়ে, তারপরে বিভিন্ন নাম, রাম, মধু, শ্যাম, তারপর বিভিন্ন প্রাণীর নাম, কুকুর, বিড়াল ইত্যাদি সমস্তটাই কিন্তু থার্ড পার্সন। তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই। এবার দেখো নাম্বার। নাম্বার কি? নাম্বার বললে মানে নাম্বার হচ্ছে, এটা নাম্বার হলো, এটা একটা মিস্টেক হয়েছে। নাম্বার হলো কোনো কিছুর সংখ্যা, মানে নাম্বার হলো না, নাম্বার বলতে সব থেকে ভালো হবে বলতে। নাম্বার বলতে কোনো কিছুর সংখ্যা বোঝায়। এটাও কিন্তু 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী একটি মাত্র বোঝালে তা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন হচ্ছে আই, হি, বয়, ইউ। আর প্লুরাল নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী সংখ্যায় একের অধিক বোঝালে তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন হচ্ছে উই, দে, বয়েজ, তারপর ইয়োর, না ইয়োরসটা, হ্যাঁ ইয়োর হবে, ইয়োর, তোমরা, ইয়োর। আচ্ছা, তো এই গেল হচ্ছে নাম্বার, ঠিক আছে। আর আগের দিন তো আমরা প্রিপোজিশন শিখেছিলাম। আর এইবার থেকে আরও একটা জিনিস তোমাদেরকে শিখতে হবে স্পোকেন ইংলিশের জন্য বেসিক্যালি, সেটা হচ্ছে ওয়ার্ড বুক। আমি এটার নাম দিয়েছি ওয়ার্ড বুক। ওয়ার্ড বুক তোমাদেরকে নোট করতে হবে কোথায়? তোমাদের ব্রেনে। তো চলো আজকে থেকে শুরু হয়ে যাক সেই ওয়ার্ড বুক। আজকে আমরা পড়বো ওয়ার্ড বুক অ্যাবাউট এডুকেশন, ওয়ার্ড বুক অ্যাবাউট এডুকেশন, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, দেরি না করে। এগুলো বেসিক, এগুলো তোমরা জানো, তো বেসিকের সাথে এগুলো পড়ে নেওয়া উচিত। তো দেখো প্রথমে বলছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী। টিচার, টিচার, দেখো এখানে কিন্তু কি ইটা কি, ইটা হচ্ছে ভাওয়েল, তার জন্য কি আরটা হালকাভাবে উচ্চারণ হবে। টিচার, টিচার, টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। লেসন মানে হচ্ছে পাঠ। সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান। লিটারেচার, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। ব্যালাড, ব্যালাড মানে হচ্ছে গীতিকা। পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি। নোবেলিস্ট, নোবেলিস্ট মানে হচ্ছে উপন্যাসিক। রাইটার, রাইটার মানে হচ্ছে লেখক। রিডার, রিডার মানে হচ্ছে পাঠক। রেজাল্ট, রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি ভাষা। এসে, এসে মানে হচ্ছে প্রবন্ধ। আর লাস্ট হচ্ছে নোভেল, নোভেল মানে হচ্ছে উপন্যাস। তো এছাড়াও আরও কিছু রয়েছে, এগুলো আবার আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তো আজকের ভিডিও এতটাই। আশা করছি তোমরা সকলে সব কিছু ব্যাপারটা বুঝতে পেরেছো, যা যা আজকে ভিডিওতে দেখানো মানে ক্লাসে দেখানো হলো। আর যদি কিছু বুঝতে না পারো বা কোনো ডাউট থাকে এই ইংলিশ ছাড়া, ধরো তোমার কম্পিটিটিভ এক্সাম বা তোমার কেরিয়ার সম্বন্ধিত কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট লিখতে পারো অথবা আমাকে মেল করতে পারো। তো আমি অবশ্যই সেই ডাউট তোমাদের অবশ্যই ক্লিয়ার করব। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এতটাই, দেখা হবে আরও একটি নতুন পরবর্তী কোনো ভিডিও অথবা ভিডিও ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।